মর্নিং বলবো কি গুড আফটারনুন বলবো সেটাই বেসিক্যালি বুঝতে পারছি না, কারণ রাত সানডে ওয়ালা লাঞ্চ হচ্ছে। ফার্স্ট হচ্ছে এখানে এটা হচ্ছে ইচড় চিংড়ি, একটু স্পেশাল হতে চলেছে। সেটা হচ্ছে আমরা তোমাদের সঙ্গে শেয়ার করব আমাদের স্টোরি। রিকোয়েস্ট থাকলে ব্লগটা পারলে পুরোপুরি দেখো, আর এই ব্লগটার সাথে আমাদের বিয়ের টিজার এবং কিছু পিকচার আমি অ্যাড করে দেবো। এভরিওয়ান, আবার চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। আর গুড মর্নিং বলবো কি গুড আফটারনুন বলবো সেটাই বেসিক্যালি বুঝতে পারছি না, কারণ রাত পোহালে যেন ডিরেক্ট দুপুর মনে হচ্ছে। যাই হোক, আজকে সানডে যেহেতু ছুটির দিন, ঘুম থেকে তো উঠে গেছি, আর ঘুম থেকে উঠে এখন একটু তড়িঘড়ি করে আমাদের একটু বাজার যেতে হচ্ছে, কারণ ফ্রিজে কিছু নেই। আর এখানে ম্যাডাম রেডি হচ্ছে। গুড মর্নিং। অলরেডি লেট হয়ে গেছি, সানডে হলে ঘুম থেকে উঠতে অনেক লেট হয়ে গেছে, তখন মানে তাড়াতাড়ি বাজারে যেতে হবে, নাহলে রান্নাতে দেরি হয়ে যাবে। তো একটু বাজারে গিয়ে দেখা যাক কি কেনা যায়। তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি আসতে হবে, কারণ বাইরে যা গরম, বেশিক্ষণ বাইরে থাকা যাবে না। তো চলো দেখতে থাকো ব্লগটা। আজকের ব্লগটা একটু স্পেশাল হতে চলেছে, কেন সেটা পরে জানতে পারবে। কি কি নিলে? রুই মাছ নিয়েছি, চিংড়ি মাছ নিয়েছি। ঘরে ঢুকে গেছি, অবস্থা খারাপ, দেখতেই পাচ্ছি। এসি ফ্যান ফ্যান চালিয়ে দিয়েছি, আর মানে একটুখানির জন্য বেরিয়ে কি অবস্থা, মানে মানুষ কি করে যে টিকবে এই গরমে, সেটাই হচ্ছে মেন ব্যাপার। আর একটু ইঁচড় নিয়ে এসেছি, আজকে ইঁচড় চিংড়ি খাওয়ার ইচ্ছা হয়েছে। তো চলো এবার একটু ফ্রেশ হই, একটু ব্রেকফাস্ট করতে হবে। তারপর চলে এলাম আবার। ব্রেকফাস্ট আজকে আমিই বানাচ্ছি, আর এই গরমে ছাতুর থেকে ভালো ব্রেকফাস্ট হয় না। ছাতু আছে, টক দই আছে, তো ছাতুর ঘোল বানাবো। আর ও অলরেডি ওদিকে যেহেতু ইঁচড় চিংড়ি হবে, ইঁচড়টাকে সেদ্ধ বসিয়ে দিয়েছে, লাঞ্চটা ওই করবে। আমি ভাবলাম আমি ব্রেকফাস্টটা বানিয়ে নিই। তো তোমাদের আজকে সানডে কী প্ল্যান, বা সানডে কী করছো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। আমাদের আজকে কোথাও বেরোনোর প্ল্যান নেই, এই গরমে কোথাও বেরোনোর কোনো চান্সই নেই, বাড়িতেই থাকবো। বাট ব্লগটা স্পেশাল হতে চলেছে, সেটা কেন সেটা তোমরা যত দেখবে তত বুঝতে পারবে। তো সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। এটা কি হচ্ছে ছাতুর ওয়ান টাইপ অফ শেক। ছাতু তো আমি জানি সাদা, এটা এরকম পিঙ্কি পিঙ্কি কালার কেন? খেয়ে দেখো। কি সব গিনি পিগ বানিয়ে আমাকে কি সব খাওয়ায়। এটা তরমুজ দিয়েছো? একদম বরফ নেই? ভালো হয়েছে কি সেটা বল। বরফ নেই, একটু বরফ দিলে আরো ভালো লাগে। ভালো, কিন্তু একটু বরফ হলে আর একটু ভালো লাগে। দেখছি বরফ আছে কি। হেভি হয়েছে, নিজের বড়াই নিজেই করছি। এই গরমে এর থেকে ভালো ব্রেকফাস্ট হতে পারে না। চলো আমরা ব্রেকফাস্টে এনজয় করি, দেখা হচ্ছে। হয়ে গেছে, চলে এলাম লাঞ্চ করতে। প্রচন্ড খিদে পেয়েছে, আর আজকে আমাদের সানডে ওয়ালা লাঞ্চ হচ্ছে। ফার্স্ট হচ্ছে এখানে এটা হচ্ছে ইচড় চিংড়ি, টেম্পটিং লাগছে দেখতে। আর সঙ্গে আছে এখানে একটু আলু ভাজা, একটু বেগুন ভাজা, ডাল, আর কালকের একটু চিকেন ছিল। তো এটাই আজকে আমাদের সানডেওয়ালা লাঞ্চ। তো তোমাদের আজকে সানডেতে কি মেনু হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। তো চলো লাঞ্চটা করে নিই, কারণ প্রচন্ড খিদে পেয়েছে। তারপর সানডে যেহেতু একটু তো রেস্ট নিতেই হবে। সো দেখা হচ্ছে আবার সন্ধ্যাবেলা। টাটা। 2000 years later. গুড ইভিনিং, চলে এলাম আবার ক্যামেরার সামনে। গুড ইভিনিং। দুপুরবেলা লাঞ্চ করে তো ঘুমিয়ে পড়েছিলাম, তারপর এখন আবার ক্যামেরাটা অন করলাম, আর এখন একটু গ্রিন টি নিয়ে চলে এসেছি। গ্রিন টি নিয়ে তোমাদের সঙ্গে গল্প করতে চলে এসেছি, আর সঙ্গে একটু কুকিজ আছে। তো দুজনে বসে একটু চা খাচ্ছি। আর বেসিক্যালি যেটা তোমাদের সঙ্গে শেয়ার করার আমাদের ইচ্ছে আছে, আর সকালবেলা যেরকম বলেছিলাম এই ব্লগটা একটু স্পেশাল হতে চলেছে, সেটা হচ্ছে আমরা তোমাদের সঙ্গে শেয়ার করব আমাদের স্টোরি।
আমাদের স্টোরি এমন কিছু আহামরি না, মানে নর্মাল স্টোরি, বাট মনে হলো যে তোমাদের সঙ্গে শেয়ার করা উচিত, যেহেতু আমাদের ডেইলি লাইফ বা ডেইলি আমরা কি কি করছি সেটা যখন তোমাদের সঙ্গে শেয়ার করছি, এটা কেন নয়। কারণ খুব বেশি দিন হয়নি আমরা ইউটিউবে এসেছি, এখনো ওই 7-8 মান্থসই হয়েছে, তো মনে হলো যে এটাও তোমাদের সঙ্গে শেয়ার করা দরকার। সো কে শুরু করবে? আমি করি। তো ব্যাপারটা হচ্ছে আমাদের প্রথম আলাপ 2010 সালে। তো তখন দুজনই কলেজে পড়তাম, আর আলাপের কারণটা ছিল আমার জন্মদিন। আর আমরা মিট করেছিলাম সল্টলেক সিটি সেন্টারে। তো বেসিক্যালি প্ল্যানটা হচ্ছে, তোমরা জানোই আমার বন্ধু সুশোভন, আমার বেস্ট ফ্রেন্ড, যে বেসিক্যালি আমি ওকে বার্থডে ট্রিট দিচ্ছিলাম। বলছিল যে বার্থডে ট্রিট দে, বার্থডে ট্রিট। আচ্ছা, এখানে আমি একটু বলে রাখি, সুশোভন ক্যারেক্টার যেটা বললো, সুশোভনের নাম হচ্ছে ক্যারেক্টার। ও বেসিক্যালি হচ্ছে দুতরফেই ওর মানে বন্ধুত্ব, মানে ওর যেরকম ছোটবেলার বন্ধু আর আমার কলেজের ফ্রেন্ড। আমি যখন ব্যাচেলার্স অফ কম্পিউটার সায়েন্স BCA কোটার থেকে করছিলাম, ওখানেই সুশোভনের সঙ্গে আলাপ। তো তারপর থেকে এখন আমাদের ফ্রেন্ডশিপ আছে। তো ওই হচ্ছে মিডলম্যান বলতে পারো আমাদের। তো আর সুশোভনের সাথে আমার অলমোস্ট 30 বছরের বন্ধুত্ব, বিকজ ওকে আমি সেই স্কুল লাইফ থেকে চিনি। সো কারণটা ছিল যে ওকে বলছিলাম যে বার্থডে ট্রিট দেবো, ওখানে আমার পেছনে বলছে যে খাওয়া তোর বার্থডে তো হবে। তো ওরকমই একটা স্যাটারডেতে আমি ওকে বলছিলাম যে ঠিক আছে চল 6 সেন্টারে যাই, 6 সেন্টারে কোথাও একটা বসে কিছুক্ষণ আড্ডা মেরে খাওয়া দাওয়া করি। তো তখন ও আমাকে বলেছিল যে শোন না, আমার সাথে আর একটা বন্ধু আসবে, চিরাগ। এখন এই চিরাগ নামটা আমি আগে ওর কাছ থেকে শুনেছিলাম। তো বলছে যে চিরাগও আসবে, তোর কোনো অসুবিধা নেই তো? তো আই ওয়াজ লাইক ঠিক আছে, কোনো অসুবিধা নেই। সো দ্যাট ওয়াজ হাউ আমাদের ফার্স্ট দেখা হলো একে অপরের সাথে। তো সুশোভনই বলতে পারো আমাদের আলাপ করিয়েছে, করে আজ অব্দি আমাদের বিয়ের ঘটকও সেই সুশোভনই। সো ওইভাবেই ফার্স্ট টাইম সিটি সেন্টার 1-এ আলাপ আমাদের। আচ্ছা, তখন কিন্তু এত অ্যান্ড্রয়েড ফোন বা এই মানে 2010-11 অতটা আমাদের হাতে আসেনি। তখন আমার মনে আছে আমি ইউজ করতাম সিমেন্সের একটা ছোট মোবাইল, আর আমি ইউজ করতাম নোকিয়ার একটা ছোট মোবাইল। তখন ওই এসএমএস খেলাখেলি চলতো, তখন হোয়াটসঅ্যাপ। তার সাথে তখনকার দিনে একটা যেটা ছিল জিটক। তো তখন তো আর এই হোয়াটসঅ্যাপ এরকম টেক স্যাভি যুগ ছিল না। তো আমাদের ছিল জিটক, ছিল অর্কুট, ছিল জিটক, অর্কুটে আমাদের অ্যাকাউন্ট ছিল, ওটা দিয়েই গল্প করতাম। না হলে আমার যেহেতু তখন ভোডাফোন কানেকশন ছিল, ভোডাফোনে তখন 11 টাকায় SMS কার্ড পাওয়া যেত। তো প্রত্যেকদিন টাকা জমিয়ে 11 টাকার SMS কার্ড ভরে কথা বলতাম। আর ফোনে কথাটাই ইচ্ছে করেই প্রেফার করতাম না, কারণ বাড়ির লোক হয়তো জানতে পেরে যাবে। তো সেই জন্য দুজনই SMS এ কথা বলাটাকে বেশি প্রেফার করতাম। তখন বুঝতেই পারছো, তখন প্রথম ভালো লাগা, প্রথম প্রেম যাকে বলো, তো সেটা তখন মানে লুকিয়ে চুরিয়ে করা, যেটা স্বাভাবিক, সবারই তার সেরকমই হয়। তো আমাদের ওই লুকিয়ে চুরিয়ে ব্যাপারটা ছিল। তো এইভাবেই মানে ছিল। আর প্রথম মানে আমি ওকে, আমার মনে আছে, আমি আমার ওই সিমেন্সের মোবাইল থেকে ফার্স্ট প্রপোজ করেছিলাম। আর সেই প্রপোজটাও ছিল আমার মাস্টার্সের ঠিক আগের দিন, মানে পরের দিন আমি মাস্টার্সে ভর্তি হব, তার ঠিক আগের দিন ও প্রপোজ করে বলছে অল দ্য বেস্ট কালকে মাস্টার্সের জন্য। মানে এরকম ভাবে ছিল কথাটা, আমার এখনো মনে আছে। আর প্রপোজ করার পর ফার্স্ট আমরা যখন দেখা করতে যাই সিটি সেন্টারে, মনে আছে। আর তোমরা তো জানোই আমাদের যেহেতু ইন্টার রিলিজিয়ান, সো ফার্স্টে ওটাই বলেছিল যে অসুবিধা হবে না তো। আমি বলেছিলাম যে দেখা যাক, অসুবিধা হলে সেরকম নয়, তখন ভাবা যাবে। তো ওই একটা জাস্ট একটা মানে কিন্তু আমাদের ডেয়ারিং আর কি একটা নিয়ে এগিয়েছিলাম দুজনেই। তো তারপরেই কিছুদিন পর ওর দাদা বৌদিদের সাথে আমার আলাপ করালো। তো ওটা একটা ইন্ডিপেন্ডেন্স ডে দিন ছিল, আবার সেই সিটি সেন্টার। তো তোমরা দেখতে পারবে আমাদের সবকিছু ঘিরেই না কোনো না কোনো ভাবে সিটি সেন্টার, সল্টলেক সিটি সেন্টারের কোনো না কোনো কানেকশন আছে। সেই জন্য এখনো আমরা মাঝে মাঝে সল্টলেক সিটি সেন্টারেই চলে যাই। মানে ওটা একটা পুরোনো মেমোরি আমাদের জন্য, মানে দেখা করার জায়গা, সবকিছু জায়গা ওই সল্টলেক সিটি সেন্টারই ছিল। তো কয়েক মাস পর ওর দাদা বৌদির সাথে আলাপ করালো।
করে ধীরে 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 10 বছর কাটলো। 10 বছর পরে ফাইনালি বিয়ে হলো আমাদের। সো এই 10 বছরের মধ্যে অনেক আপস এন্ড ডাউনস আমাদের দুজনের মধ্যে সেটা গেছে। বাট আপস এন্ড ডাউনস এর মধ্যেও আমরা দুজন ফিক্স ছিলাম যে না, যতই আপস এন্ড ডাউনস হোক একসাথে ফেস করবো। আপস গুলো যদি একসাথে ফেস করি, ডাউনস গুলোকে একসাথে ফেস করবো করে ফাইনালি 2020 সালের মার্চে আমাদের ফাইনালি বিয়ে হলো। সেটাও মানে একটা পুরো মানে পর্ব চলেছিল। একদম বেসিক্যালি দুটো নিয়মেই বিয়ে হয়েছিল। 8 তারিখ ওদের নিয়মে, 9 তারিখ আমাদের নর্মাল আমাদের হিন্দু নিয়মে আর কি, আর 10 তারিখ রিসেপশন। তো একটা এপিসোড বলতে পারো পর পর না, কিন্তু তারপরে যেটা সব থেকে বড় এপিসোড হলো যে আমি অষ্টমঙ্গলা করে বাড়ি ফিরলাম, যা 2 দিন পরেই লকডাউন ডিক্লেয়ার হলো। অ্যাজ ইফ মোদিও যেন ওয়েট করছিলেন যে ভাই এরা 10 বছর ওয়েট করেছে, এদের আগে বিয়েটা দিয়ে দিই তারপর আমি লকডাউন ডিক্লেয়ার করবো। তো ওটাও একটা ফেজ দেখেছি আমরা, যে জাস্ট বিয়ে হওয়ার পরপরই আমরা লকডাউনে আটকে গেছি ঘরে। আর বিয়ের সময় বলতে গেলে যেহেতু মানে কিছু কিছু মানুষের নাম না নিলে সেটা ঠিক হবে না। যেরকম আমার তরফ থেকে যদি বলি, ছোট মা বিয়ের সময় তারা প্রচুর করেছে। তারা প্রচুর সবকিছু অ্যারেঞ্জমেন্ট থেকে শুরু করে তারা, কারণ আমার একার পক্ষে সম্ভব ছিল না। যেহেতু তোমরা জানোই, যেহেতু মানে 16-17 আমি আমার বাবা মাকে হারিয়েছি, তারপর থেকে তারাই অ্যাজ আ গার্জিয়ান আমার পাশে ছিল। সো ছোট মা ওই সময়টা প্রচুর করেছে, অ্যারেঞ্জমেন্ট থেকে সবকিছু সেট করা থেকে শুরু করে সবকিছু। সো মানে তাদের কাছে এই জিনিসটা সব সময়, মানে আমার কাছে তো তারা ওই জায়গাটাই আছে। আর যদি আমার দিক দিয়ে দেখি, ডেফিনেটলি ছোট পিসি মশাই, মানে ওরা যেভাবে পাশে থেকেছে, সবকটা রিচুয়ালস রাদার আমার কন্যাদান আমার ছোট পিসি করেছে। তো সবকিছুতে মানে ওরা যেভাবে খেটেছে, মানে রাইট ফ্রম স্টার্টিং, মানে যবে থেকে ডিসাইড হয়েছে টিল 12 তারিখ, মানে 10 তারিখ অব্দি রিসেপশন হওয়ার পর তারপরে অষ্টমঙ্গলে সবকিছু। কারণ ঠাকুমার পক্ষে ঠাকুমা ছিল, বাট ঠাকুমা প্যাসিভলি ছিল, অ্যাক্টিভলি ছোট পিসি পরের দিকে তারপর সব বাকি কাকারা আসে, বাকি সবাই আসে, রিলেটিভসরা আসে, তখন ওরা হাল ধরে। কিন্তু একা যদি কোনো মানুষ কন্টিনিউয়াসলি করে গেছে সেটা হচ্ছে ছোট পিসি আর পিসে মশাই। তো দুবাড়িতেই মানে ওখানে ছোট মা করেছে, এখানে নয় ছোট পিসি হয়েছে, ওরাই কন্টিনিউয়াসলি পুরো হালটা ধরে গেছে। তারপর পরের দিকে বাকিরাও এসছে, তারপর তো আমরাও তো দুজন ছিলাম। ও প্রচুর দায়িত্ব নিয়েছে, আমিও বিয়ের প্রচুর দায়িত্ব নিয়েছিলাম। বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যখন রিসেপশনটা কমপ্লিট হলো, অষ্টমঙ্গলা করে আমি ফাইনালি যখন ফেরত গেলাম, তখন মনে হলো যেন পুরো রিচুয়ালস আর ফাইনালি শেষ হলো। পুরো এই মানে বিগ ডেইলি সোপ যেটা ফাইনালি শেষ হলো। আরো কিছু জনের নাম না নিলে ঠিক হবে না। বন্ধুদের মধ্যে বেসিক্যালি যেরকম বললাম, সুশোভন, ছোট জিনিস মনে আছে। সুশোভন মানে বিয়ের কিছুদিন আগে আমাকে আইবুড়ো ভাত খাওয়ার জন্য সেই কোথায় চিনার পার্ক কোথা থেকে রাত 12টা-1টার সময় গাড়ি নিয়ে আমার বাড়ি বাটানগরে এসে সেই রাতটা ছিল। তারপর কৌশিক আমার ছোটবেলার বন্ধু, ও প্রচুর আমার পাশে ছিল। বিয়ের শপিং, আমার মানে রিসেপশনের যেটা পরবো সেটার জন্য আমার সঙ্গে যাওয়া থেকে শুরু করে মানে সবকিছুতেই, মানে এই 2-3 জন যারা আছে তারা মানে যেরকম ভাবে আমাদের পাশে ছিল, সেটা মানে হ্যাটস অফ বলতেই হয় আর কি তাদের নাম। তো মানে ওই সময়টা আমার নাইট শিফট চলতো, তো সেরকম মানে আগে বেরিয়ে আমার সঙ্গে ও গেছিল এই দোকান সেই দোকান, ও আমার সঙ্গে অনেক জায়গায় গেছে, ঘুরেছে। সো তারপর একটা মেন্টাল স্ট্রেংথের ব্যাপার, ওই সব কিছু মিলিয়ে আর কি। তো মানে এটাই আর কি, ছোট জিনিসগুলো মনে পড়ে যায়, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এই বিয়ে যেটা বললাম, যে বিয়ের সময় আমাদের একটা পুরো এপিক এপিসোডের মতন চলেছে। তো মানে লাস্ট অফ অল সাকসেস, ওটাই আমাদের কাছে। 10 বছর পরে ফাইনালি বিয়ের এখন 4 বছর, তো এখন বলতে গেলে 14 বছর চলছে আমাদের, 14th ইয়ার রানিং। তো 14th ইয়ারের মধ্যে আপস এন্ড ডাউন সবকিছুই এসছে, কিন্তু ওই মানে স্ট্যান্ড স্টিল হয়ে স্ট্রং হয়ে দুজন মিলে এখনো চলে যাচ্ছি। আর আশা করছি ফুল লাইফটা এরকম ভাবেই কাটিয়ে দেবো। তার মধ্যে তো সবকিছু কখনোই বলা যায় না যে এরকম লাইনটা এরকম স্মুথ যাবে,
আপস এন্ড ডাউনস হবে, তার মধ্যেই স্ট্রংলি একে অপরের সাথে থেকে চলে যাওয়াটা কি বলছি। তো এই স্টোরিটাই তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল, তাই তোমাদের ভালো লাগতেও পারে নাও লাগতে পারে। যাই হোক, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এই ব্লগটার সঙ্গে আমাদের কিছু বিয়ের ছবি অ্যাটাচ করে দেবো, তোমরা দেখতে পারো। সো চলো, এটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম, একটু আড্ডা মারলাম তোমাদের সঙ্গে। চলো আবার দেখা হচ্ছে একটু পরে। আবার ক্যামেরার সামনে স্নান করতে গেছিলাম, স্নান করে একটু বেরিয়েছিলাম। বেসিক্যালি রাতে রুটি আনতে গেছিলাম, দুপুরে যা তরকারি হয়েছে রুটি, ওটাই আমাদের ডিনার। আর কালকে থেকে তো আবার একটা নতুন উইক স্টার্ট, আবার নর্মাল ওয়ার্কিং ডে। আর ছুটির দিন এইভাবে দেখতে দেখতেই কেটে গেল। আর সারাদিন তো আজকে কোথাও সেইভাবে বেরোয়নি, বাড়িতেই ছিলাম। আর তোমাদের সঙ্গে আজকে আমরা শেয়ার করলাম আমাদের স্টোরি। সো আশা করি তোমাদের ভালো লাগবে। তো আমার রিকোয়েস্ট থাকলো ব্লগটা পারলে পুরোপুরি দেখো। আর এই ব্লগটার সাথে আমাদের বিয়ের টিজার এবং কিছু পিকচার আমি অ্যাড করে দেবো, সেটাও পারলে দেখো। সো আর এই পুরো যে আমাদের বিয়েটা, আমাদের পিকচার্স অ্যান্ড ভিডিওস সব কিছু কভার করেছে অ্যাপারচার ফটোগ্রাফি, আবিন্দা। বিভৎস কাজ, আবিন্দার বিভৎস কাজ। আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, পারলে কন্ট্যাক্ট করতে পারো তোমাদের যদি কোনো ইভেন্ট থাকে। তো আশা করি তোমাদের ডিসঅ্যাপয়েন্ট করবে না। সো যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার আর কমেন্ট করে দিও। এবং আমাদের চ্যানেল টুইস্টেড বংকে কিন্তু একদম সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো দেখা হচ্ছে আবার একটা নেক্সট এক্সাইটিং ব্লগে। ভালো থেকো, শুভরাত্রি, আবার দেখা হবে।